সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটা এই 9 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে। ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। অনলাইন ব্যাচে থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস করে ফেলো তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসগুলো দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তাছাড়া থাকবে প্রতি সপ্তাহে এক্সাম সিস্টেম এবং স্কোরিং সিস্টেম এবং থাকবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং এমসিকিউ। তো আজই অনলাইন ব্যাচে জয়েন হয়ে যাও। তো 9 নম্বর অঙ্কে কি বলছে? প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত। এখন আসা যাক অমূলত সংখ্যা কাকে বলে। আমরা এর আগের যে দুইটা ক্লাস, ওই দুইটা ক্লাসেও কিন্তু অমূলত সংখ্যা কি সেই সম্পর্কে বিস্তারিত জানছিলাম। তারপরও এই ক্লাসে আমি তোমাদের কিছুটা বেসিক দিই। অমূলত সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে অমূলত সংখ্যা বলে, অর্থাৎ পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। আবার যে সকল সংখ্যাকে পূর্ণপূর্ণিক আকারে প্রকাশ করা যায় না, যেমন সংখ্যাটা হতে পারে 1.2 3 4 5 এভাবে চলমান, এটাকে কিন্তু পূর্ণপূর্ণিক আকারে প্রকাশ করা যাচ্ছে না, তো এটাও হবে অমূলত সংখ্যা। আবার যে সকল সংখ্যার বর্গ পূর্ণবর্গ নয়, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয়, যেমন এখানে দেখো এই রুট ওভারের ভিতর এই 12 নিচ্ছি, 12টা কিন্তু পূর্ণবর্গ না। তো এখানে দেখো 1 1 1 এটা পূর্ণবর্গ, 2 2 4 4টা পূর্ণবর্গ, 3 3 9 9টা পূর্ণবর্গ, তারপর 4 4 16, তো এই 16টা পূর্ণবর্গ, কিন্তু 12টা দেখো নাই এখানে কিন্তু। তো 12টা হচ্ছে অমূলত সংখ্যা। যদি রুট ওভারের ভিতরে সংখ্যাটা পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে এটা হবে কি অমূলত সংখ্যা। তো এখানে দেখো তিনটা অঙ্ক দেওয়া রয়েছে। প্রথমটা রুট ওভার 5, 5 কিন্তু পূর্ণবর্গ না, তার মানে এটা অমূলত সংখ্যা আমরা বুঝতে পারতেছি। রুট ওভার 7, 7ও পূর্ণবর্গ না, এইটাও অমূলত সংখ্যা। রুট ওভার 10, এই 10টা কিন্তু পূর্ণবর্গ না, তো এইটাও অমূলত সংখ্যা। এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে রুট ওভার 11 বা রুট ওভার 12, রুট ওভার 13, এরকম সংখ্যা আসতে পারে। রুট ওভার 14, দেন রুট ওভার 15, রুট ওভার 16 আবার পূর্ণবর্গ সংখ্যা, 16 নেওয়া যাবে না। রুট ওভার 17, এরকম যে কোনো সংখ্যা দিতে পারে, এনিওয়ান। তো যেটাই দেখ না কেন, আমরা যদি কোনো একটা সংখ্যাকে অমূলত সংখ্যা কিনা সেটা প্রমাণ করতে পারি তাহলে সবগুলোই পারা যাবে, কারণ যা যা লেখা থাকবে ওই সংখ্যাটার জায়গায় জাস্ট যেই সংখ্যাটা পরীক্ষায় আসবে ওইটা বসাই দিলে হয়ে যাবে, আর লেখাগুলো তো সব সেমই থাকবে। তো আমরা যদি না দেখি অঙ্কটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার হব না। 9 ক আমরা জাস্ট একটা অঙ্ক দেখব, একটা দেখলেই সব বাকি যে দুইটা অঙ্ক ওইটা পারা যাবে। বা উদাহরণের মধ্যে আমাদের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে রুট ওভার 11 12, তারপর 14 15, ওইগুলো কিন্তু পারা যাবে। আচ্ছা দেখো, মনে করি মনে করি রুট ওভার 5, আমরা এটা নিয়ে কাজ করবো। রুট ওভার 5, আমরা তো জানি রুট ওভার 5 একটি কি সংখ্যা? অমূলত সংখ্যা, কিন্তু আমরা এখানে ধরে নিব রুট ওভার 5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা আমাদের কাজটা হচ্ছে অনেকটা এরকম। রুট ওভার 5 আসলেও মূলদ সংখ্যা আমরা জানি, কিন্তু রুট ওভার 5কে আমরা ধরে নিব এটা মূলদ সংখ্যা। তারপর মূলদ সংখ্যার শর্ত কি? একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তো এইভাবে আমরা প্রমাণ করতে চেষ্টা করব যে রুট ওভার 5 একটা মূলদ সংখ্যা, কিন্তু সবশেষে সবগুলো প্রমাণ করাই ব্যর্থ হবে যে রুট ওভার 5 আসলে মূলদ সংখ্যা না, রুট ওভার 5 অমূলদ সংখ্যা। এইভাবে মূলত আমরা প্রমাণটা এগোবো। তাহলে তাহলে রুট ওভার 5 আমরা তো এখানে ধরে নিচ্ছি রুট ওভার 5 কি? এই যে একটা মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা হলে কি হবে? একে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। মূলদ সংখ্যা যেহেতু ধরে নিচ্ছি, এইটাকে আমাদের তো প্রয়োগ করতে হবে। তো রুট ওভার 5কে পি বাই কিউ আকারেও প্রকাশ করা যাবে। ঠিক আছে, তো এখানে একটা শর্ত লিখে দিচ্ছি। এখন পি বাই কিউ এটা তো ভগ্নাংশ, এখানে যদি আমরা সংখ্যা বসাই, এখানে তো অবশ্যই আমরা সংখ্যা বসাতে পারবো, কারণ আমাদের চেক করতে হবে যে পি বাই কিউ বা রুট ওভার 5 এটা কি মূলদ সংখ্যা কিনা। পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর পরস্পর সহমৌলিক এবং আরেকটা শর্ত আছে,
এবং শর্তটা হচ্ছে 1 থেকে কিউর মানটা বড় হবে। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি সবগুলো প্রশ্নেরই সলভ করাবো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট ডট এরকম অনেক। তো এই টাইপের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এবং পরস্পর সহমৌলিক এইটা আবার কি? তো সহমৌলিক হতে গেলে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না। আচ্ছা, আমাদের তো বলছে স্বাভাবিক সংখ্যা আমাদের নিতে হবে 1 2 3 4 5 এরকম টাইপের। আমি নিচ্ছি 2, ঠিক আছে, 2 নিচ্ছি, পি এর মান 2 নিচ্ছি এবং কিউর মান 3 নিচ্ছি। আর কিউর মানটা কিন্তু 1 থেকে বড় নিতে হবে, এখানে শর্তের মধ্যে বলা আছে 1 থেকে কিউর মানটা বড় হবে, এই ক্ষেত্রে 3 নেওয়া যায়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা নিলাম এবং পরস্পর সহমৌলিক হতে হবে, এই সহমৌলিকটাই আমি তোমাদের বোঝাবো। তো 2কে যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন কি পাবো? 1 এবং 2 পাবো। 3কে যদি বিশ্লেষণ করি কি পাবো? 1 পাবো এবং 3 পাবো। উৎপাদকে বিশ্লেষণ বলতে 2কে কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলোই হবে 2 এর উৎপাদক। তো 1 3 হচ্ছে 3 এর উৎপাদক। এখন এই যে উৎপাদকগুলো 2 এর এবং 3 এর, এই দুইটার মধ্যে কি মিল রয়েছে দেখো। 1 ছাড়া কিন্তু আর কোনো উৎপাদক নাই, মিল কোনো উৎপাদক নাই। তো এই ক্ষেত্রে 2 এবং 3 হচ্ছে সহমৌলিক। অর্থাৎ আমি আবারও বলতেছি, এটা নোট করে রাখো, সহমৌলিক হতে গেলে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 4 এবং 5 নিলাম, তো 4 এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি কি? 1, তারপর 4কে 2 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে 2, দেন 4। 5 এর গুণগুলো 1, তারপর 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। তো এই যে উৎপাদকগুলো এগুলোর মধ্যে কমন কি? এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ জাস্ট একই মিল রয়েছে, অন্য কোনো উৎপাদক কিন্তু মিল নেই। তো 4 আর 5 কি হয়ে যাবে? সহমৌলিক হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ধরে নিই যে 3 আর 9 নিই, জাস্ট বোঝানোর জন্য 3 আর 9 নিচ্ছি। এখন 3কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 1 3, আর 9কে বিশ্লেষণ করলে পাবো 1 3 তারপর 9। তো এই উৎপাদকগুলোর মধ্যে দেখো 1 1 মিল রয়েছে, দুই সাইডে 3 3 মিল রয়েছে। তো 3 এবং 9 এটা কিন্তু সমমৌলিক না। কারণ কি? কারণ এদের মধ্যে একাধিক উৎপাদক রয়েছে, মিল উৎপাদক। ঠিক আছে, এখন তো ক্লিয়ার? তো তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমার অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা পরবর্তী ধাপে যাই। আমরা এখন কি করব? বর্গ করব। √5 স্কোয়ার এবং p/q স্কোয়ার এখানে লিখে দিবা বর্গ করে। তারপর দেখো এই যে √ওভার আর স্কোয়ার কাটাকাটি। এখন √ওভার স্কোয়ার কি কারণে কাটাকাটি? আমরা যখন লগের অঙ্কেতে যাব, চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো ওইগুলোতে তোমাদের বিস্তারিত বুঝাই দিব যে কি কারণে √ওভার এবং স্কোয়ার কাটাকাটি যায়। আপাতত এইটা মনে রাখো যে √ওভার স্কোয়ার কাটাকাটি। তো এখানে কি থাকে? 5, দেন পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার, কিউর উপর স্কোয়ার কিউ স্কোয়ার। তারপর আমরা কি করতে পারি? তারপর আমরা কিউ দ্বারা গুণ করব। তো 5q, দেন ওই পাশেও কিউ দ্বারা গুণ করব, দেন কিউ। এই যে দেখো 5q, দেন এই যে পি স্কোয়ার, আর এই একটা কিউ আর এনের একটা কিউ কাটাকাটি, নিচে কি থাকে? আরেকটা কিউ থাকে, কারণ নিচে দুইটা কিউ। এখানে আমি যা লিখতেছি তা প্রথমে লিখে নাও। এখানে 5q, 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ
স্বাভাবিক, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক এবং 1 থেকে কিউ বড়। আচ্ছা, তোমাদের এখন এই জায়গাটুকু বুঝাই দিই। এখানে বলছে 5q পূর্ণ সংখ্যা, তো কিউর জায়গায় আমরা এখন মান বসাই। কিউর জায়গায় যদি এই যে কিউর জায়গায় যদি আমরা 2 ধরি, তো 5 এবং কিউর জায়গায় 2 ধরলে কত হবে? 5 দুগুণে 10। এই 10টা কিন্তু পূর্ণ সংখ্যা। আবার আমরা যদি কিউর জায়গায় 3 ধরি, 3 5 15, 15টা কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা তো পূর্ণ সংখ্যা পেলাম। এখন ডান পক্ষটা দেখি, পি স্কোয়ার বাই কিউ। এখন আমরা পি এর মান আমরা ধরি সহমৌলিক ধরবো, কিন্তু পি ও কিউ এর মান হচ্ছে পরস্পর সহমৌলিক। আমাদের অবশ্যই পরস্পর সহমৌলিক নিতে হবে, কারণ আমাদের শর্তে বলাই আছে যে পি এবং কিউ এর মান পরস্পর সহমৌলিক হতে হবে। তো এই ক্ষেত্রে আমি পি এর মান 3 ধরে নিচ্ছি আর কিউর মান 4 ধরে নিচ্ছি। তো 3 এর উপর এখানে কি হবে, অর্থাৎ পি এর উপর স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার, 3 তিরিকা 9 আর নিচে 4। এখন 4 দ্বারা যদি 9 কে ভাগ করা হয়, তাহলে এর মানটা কি বের হবে? ভগ্নাংশ মান বের হবে। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু হবে না। ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা? না, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা না। তো তুমি আরেকটু চেক করতে পারো, পি এর মান যদি 4 নাও আর কিউর মান যদি 5 নাও, তো 4 এর উপর স্কোয়ার, 4 4 16 আর নিচে 5। তো 5 দ্বারা 16কে ভাগ করলে এইটাও দশমিক কোন একটা মান বের হবে। তো এইটাও তো পূর্ণ সংখ্যা না। আশা করছি এখন বুঝতে পারছো। তো এইটাই বলছে পি কিউ পূর্ণ সংখ্যা। এটা তো আমরা পূর্ণ সংখ্যা ক্লিয়ার, কিন্তু এইটা পূর্ণ সংখ্যা না। এটা কি? এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং 1 থেকে কিউ বড়। অর্থাৎ এতটুকু জায়গা উপর থেকে লিখে দিবা, ঠিক আছে? তো এইটা পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা না, আমরা এখন লিখতে পারি, সুতরাং 5q নট ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ এই যে বাম সাইডটার সাথে ডান সাইডটা নট ইকুয়ালস টু মানে মিলবে না। এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা, মিলতেছে কোনো? না, মিলতেছে না। তো এরকম যদি হয়, তাহলে আমরা কি ধরেছিলাম? √5 ইকুয়ালস টু পি বাই কিউ। এইটা একটা মূলদ সংখ্যা। এই যে এটা যেহেতু মূলদ সংখ্যা ধরছিলাম, পি বাই কিউ কি? মূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য। তার মানে √5 এই যে ইকুয়ালস টু এইটা হবে না। ঠিক আছে, √5 ইকুয়ালস টু এইটা হবে না। কারণ কে রে? কারণ হচ্ছে 5q যেহেতু নট ইকুয়ালস টু এইটা, অবশ্যই √5 নট ইকুয়ালস টু এই সাইডটাই হবে। এটা এখন দিব যে √5 কে তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই অঙ্কটা যেহেতু একটু হার্ড, আমি তোমাদের আবারও অঙ্কটা বুঝাই দিতেছি। দেখো, প্রথমে আমরা কি করেছি? √5 একটি মূলদ সংখ্যা ধরেছি। √5 তো অমূলদ সংখ্যা আমরা জানি, কিন্তু এটাকে মূলদ সংখ্যা ধরেছি। তো √5 যদি মূলদ সংখ্যা হয়, একে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দেন আমরা কি করলাম? বর্গ করলাম, তারপর ক্যালকুলেশন করলাম, তারপর কি করলাম? কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষে। তো কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করার পর আমরা কি পেলাম? এই যে 5q ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ, এইটা পেলাম। তারপর এই যে এই সাইডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না। এটা প্রমাণ করে দেখলাম, বা এরকম এই কাজগুলো করে দেখলাম যে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে তাহলে কি হবে? তাহলে আমরা ধরলাম যে √5 অবশ্যই এই যে এটার সমান হবে না, মানে মূলদ সংখ্যা হবে না। যেহেতু √5 মূলদ সংখ্যা হবে না, তাহলে √5 কি? একটা অমূলদ সংখ্যা। এই যে এটা √5 একটা অমূলদ সংখ্যা, তাহলে এইটাই। ঠিক আছে, এখন বাকি যে অঙ্কগুলা √7 আছে, জাস্ট 5 এর জায়গায় তুমি 7 বসাই দিবা, যেখানে 5 পাবা সেখানে 7 বসাই দিবা, অঙ্ক শেষ। আজকের ক্লাসটা এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।